আপনারা যেখানে শুয়ে আছেন এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা হচ্ছে আমরা এখানে শান্তিপূর্ণভাবে এটা কি শুয়ে থাকার জায়গা? আমি বলি এবার আপনি তো জিজ্ঞেস করছেন এখানে কেন শুয়ে আছি সেটা অ্যান্সার দিচ্ছি। আমরা এই জায়গায় শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছি, দীর্ঘদিন ধরে বলেছি, এই চেয়ারম্যানকে বুঝিয়েছি যে আপনি যে অন্যায় কাজগুলো করছেন এগুলো করা উচিত না। আচ্ছা, এখন যখন কোনোভাবেই শুনছে না, কোনোভাবেই কোনো কাজ করছে না, আমরা কোনো সম্পত্তির ক্ষতি করছি না, এটা একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং এই জায়গায় কোনো ধরনের এই ধরনের বিশৃঙ্খলা হওয়ার কথা না। সেজন্য আমরা অথরিটিকে বলেছি এবং এখনও আমি আপনার মাধ্যমে এবং গণমাধ্যমের মাধ্যমে বলছি যে বর্তমান যেই প্রধান উপদেষ্টা আছেন ইউনুস স্যার এবং স্বাস্থ্য উপদেষ্টা আছেন জাহান ম্যামকে আমি বলছি আপনি এখানে আসেন, মানুষের কথা শুনেন, স্বেচ্ছাসেবকের কথা শুনেন। কেন একজন আর্মিকে ব্যবহার করে উনি আসলে আপনারা বসেন, ওনাকে আসতে বলেন, কিন্তু আমরা তো এইভাবে আমরা কেন বলবো না? এবার আমি বলি, আপনি তো বলছেন, তো আমরা সেই জায়গা থেকে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। এখানে শুয়ে থাকা অথবা বসে থাকার অথরিটি হচ্ছে এইটা, যেহেতু আমরা নিরাপত্তা ফিল করছি না। আমরা থানায়ও জানিয়েছি, জিডিও করেছি যে এই সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডগুলো উনি করেছেন এবং উনি স্পষ্ট ফ্যাসিবাদের দোষর। থানায় আমরা জিডি করেছি। এখন আমরা যদি ওই অপরাধীকে আপনারা যদি গ্রেফতার না করে আপনারা যদি ভিকটিমদেরকে আপনারা যদি তাদেরকে আক্রমণ করতে চান, তাদের উপরে আঘাত করতে চান, তাহলে সেটা খুবই অন্যায় হবে। আপনারা আপনাদের জায়গা থেকে সেটা করতে পারেন। আমি কি আক্রমণের কথা বলছি? ওনার সেফ এক্সিট দরকার আছে না? ওনার সেফ এক্সিট কেন? আপনারা একজন ফ্যাসিস্টকে সেফ এক্সিট দিবেন? ফ্যাসিস্ট আপনারা গ্রেফতার করেন, আপনারা গ্রেফতার করেন। আপনারা কি তার এগেইনস্টে কি স্পেসিফিক মামলা করছেন? আমরা তার এগেইনস্টে স্পেসিফিক জিডি করেছি, মামলা নেয় নাই। হাতিঝিল থানায়। হাতিঝিল থানায়। আস্তে আস্তে কে চিৎকার করে? আচ্ছা, কে চিৎকার করে? রে সামনে আসেন। কে চিৎকার করে? ভাই সামনে আসেন। আমরা তো সেফ না। না কি সেফ? আচ্ছা, আপনাকে বাসায় পৌঁছে দিচ্ছি আমি। চলো। উনি বহিরাগত নিয়ে আসেন। বাসায় পৌঁছে দিচ্ছি। সেফ না, চলো বাসায় পৌঁছে দিবেন আপনি আমাকে। আমরা বহিরাগত পৌঁছে দিবেন। বাসায় পৌঁছে দিচ্ছি। না বাসায় পৌঁছে দেওয়া লাগবে না, আপনি আসেন। বহিরাগত নিয়ে আসেন। এই যে শুনেন, এই যে এখানে নারী সদস্য আছে, তো আমি মেয়ে সদস্য হিসেবে পাইনি এখন পর্যন্ত। অফিসে আমাকে ওপেনলি সবার সামনে হুমকি দেওয়া হচ্ছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। হলে তো ওনার তো আইনগত অধিকার পাওয়ার জায়গা। গ্রেফতার করেন, তাই না? আইনগত অধিকার অবশ্যই অধিকার আছে, আপনারা গ্রেফতার করেন। তাহলে উনি কোথাও অভিযোগ করেছে? উনি অভিযোগ করেছে, এই জিমি অভিযোগ করেছে, হাতিঝিল থানায় করেছে। প্লিজ আমি আপনাকে দেখাই। না মামলা করেছেন উনি? না, উনি জিডি করেছে, মামলা নেয় নাই। না আপনি মামলা না এই ধরনের কথা বললেন না। কেন? আমার কাছে রেকর্ডিং আছে, আমি মামলা, আমার কাছে হাতিঝিল থানার ওকে ব্যাখ্যা দিবেন। এই কেউ কথা বলো না। হাতিঝিল থানার ওসির সাথে আমার কল রেকর্ড আছে, আমি ওনাকে বলেছি, এই যে আছে কল রেকর্ড আছে, আমি বলছি যে আপনি মামলাটা নেন। উনি বলছে মামলা করার দরকার নেই, জিডি করেন। কি বলছেন আপনি? বলেন, আপনি বলেন। আপনার যদি বুঝতে হবে, জি বলেন, বুঝতে হবে। জি বলেন। কগনিজিবল না নন কগনিজিবল অফেন্স? যদি কগনিজিবল অফেন্স হয় মামলা হবে, যদি নন কগনিজিবল অফেন্স হয় তাহলে মামলা হবে না। আপনারা হুমকি দিচ্ছে বলছেন না? হুমকি দিছে, উনি সরাসরি নারী নির্যাতনকারীদেরকে উনি এখানে প্রতিষ্ঠিত করছে, উনি এদেরকে এখানে নিয়ে এসেছে এবং উনি আমরা তো সেফ ফিল করছি না। উনি বহিরাগত না শুধু শুনেন, বহিরাগত নিয়ে এসে এখানে সন্ত্রাসী কার্যক্রম করেছে। আপনারা যে কমপ্লেইনটা দিয়েছেন সেটা তো নন কগনিজিবল অফেন্স না, নন কগনিজিবল অফেন্স না। আমি বলি সে বহিরাগত নিয়ে এসে আমাদের উপর আঘাত করেছে। আপনি জিডির কপি দেখেন, 2টা জিডি হয়েছে। আমি শেষ করি। জি বলেন প্লিজ। 10টা জিডি করলেও আমাদের প্রসিডিউর আছে তো? জি বলেন। সেই প্রসিডিউরে আমরা আছি। জি একদম স্টিল ওখানে আছি। জি বলেন। জি, এটা নিয়ে কোনো ডাউট নাই। জি, ইভেন আপনার সাথে কথা হয়েছে। জি, আপনি যেভাবে বলছেন সেভাবে করা হয়েছে না, সেভাবে করা হয়নি। আমি বলি শুনেন, এই জিডিগুলো হয়েছে এইখানে, এই যে আপনারা যে রেড ক্রিসেন্টে দাঁড়িয়ে আছেন, আমিও দাঁড়িয়ে আছি, চেয়ারম্যান স্যারও আছে, এই মসজিদের মধ্যে আপনাদেরকে ভিডিও প্রমাণ চাইলে এখনই দেখিয়ে দিতে পারি। উনি বহিরাগত নিয়ে এসে এখানে সন্ত্রাসী কার্যক্রম করার জন্য আইডি কার্ড, এই যে এখানে যারা আসল ভলান্টিয়ার আছে তাদের আইডি কার্ড আছে, উনি এখানে আইডি কার্ডের ফিতা ঝুলিয়ে, আইডি কার্ড নাই, আমি হাতে নাতে ধরেছি, এরকম বহিরাগত নিয়ে এসে আমাদের যারা লিগ্যাল ভলান্টিয়ার আছে তাদের উপর উনি আক্রমণ করেছেন। আপনার জিডি কপিতে স্পষ্ট লেখা আছে। এবং উনি নারী নির্যাতনকারী যারা আছে তাদেরকে উনি সাপোর্ট দিয়েছেন, গোপনে ভিডিও করছেন। এটা তো মানে নন কগনিজিবল অফেন্স আপনি কীভাবে বলতেছেন? ওখানে গোপনে ভিডিও করে সেটা বিভিন্ন জায়গায় উনি পাঠিয়েছেন এবং সেটা আপনার জিডি কপিতে লেখা আছে। এই যে যিনি করেছেন তিনি এখানে সামনে আছেন, আরেকটা জিডি করেছেন তিনি সেখানে সামনে আছেন, আপনি এখানে অথরিটি আছেন, আপনি তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। এখন আপনি ব্যবস্থা না নিয়ে যারা ভিকটিম তাদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেবেন, তারা তাদের অফেন্স জানাবে না, তাহলে আপনারা মেরে ফেলেন, আমাদেরকে কোনো সমস্যা নেই। আমাদের স্পষ্ট কথা দেখেন ভাই, আমি বলি পুলিশের বিরুদ্ধে, আমি বলি হ্যাঁ আপনারা খুবই ভালো ব্যবহার করছেন। আপনার সঙ্গে আমার গতকাল রাতেও কথা হয়েছে। আপনি কি বলছিলেন? ভাই শান্তিপূর্ণভাবে সবকিছু, শান্তিপূর্ণভাবে অবরুদ্ধ করব না, শান্তিপূর্ণভাবে কিছু হবে না। এখন যেটা হচ্ছে এটা কি? এটা জাস্টিস।